আজকের ভিডিওতে আমরা চ্যাপ্টার 7-এর বিপ্রতীপ কোণের ধারণা অধ্যায়টা পড়ব। দেখো, এক্সারসাইজে এন্টার করার আগে আমাদের বিপ্রতীপ কোণ সম্পর্কে একটু জানতে হবে। দেখো, যদি দুটো সরলরেখা একটা আরেকটাকে এরকমভাবে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুর বিপরীত দিকের কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলা হয় এবং তারা সমান হয়। যেমন এই সরলরেখাটা মনে করো এবি সরলরেখা, এটা মনে করো সিডি সরলরেখা, এরা মনে করো ও পয়েন্টে ছেদ করেছে। তাহলে এই ও বিন্দুর এই সামনাসামনি যে কোণগুলো রয়েছে তারা পরস্পর বিপরীত হবে এবং সমান হবে। ওকে, তাহলে এখানে দেখো, এই যে এই কোণটা আর এই কোণটা সামনাসামনি রয়েছে, তাহলে এই দুটো কোণ বিপরীত হবে এবং সমান হবে। একইভাবে এই যে কোণটা রয়েছে আর এই কোণটা, এই দুটো কোণও ছেদ বিন্দুর সামনাসামনি রয়েছে, মানে একটা আরেকটার বিপরীতে রয়েছে। এই বিপরীত দিকের কোণগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। ওকে, তাহলে এই এবি আর সিডি সরলরেখার দুটো ও পয়েন্টে কাট করলে যে বিপরীত কোণগুলো পাওয়া গেল সেগুলো হলো কোণ এ ও ডি আর কোণ সি ও বি। এ দুটো একটা আরেকটার সঙ্গে বিপরীত, আর এ ও সি আর কোণ বি ও ডি এরা একে অপরের সঙ্গে বিপরীত হবে। ওকে, তাহলে এখানে কোণ এ ও ডি সমান বিপ্রতীপ কোণ। দেখো, এ ও ডি এর সঙ্গে বিপ্রতীপ কোণটা হচ্ছে বি ও সি, বিপ্রতীপ কোণ বি ও সি। ওকে, আবার কোণ এ ও সি সমান বিপ্রতীপ কোণ তোমার হয়ে যাবে বি ও ডি, কোণ বি ও ডি। ওকে, তাহলে বিপরীত কোণ বোঝা গেল। এছাড়াও আমাদের এক্সারসাইজের কোশ্চেনগুলো সলভ করতে হলে আরও কিছু জিনিস জানতে হবে। যেমন মনে করো কোনো একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা যদি এরকমভাবে দণ্ডায়মান থাকে, ঠিক আছে, তাহলে যে কোণ দুটো উৎপন্ন হয়। ওকে, মনে করো এটা একটা এবি একটা সরলরেখা। ওকে, আর এই ও পি এই সরলরেখাটা এই এবির ওপরে এরকমভাবে দণ্ডায়মান আছে, তাহলে এই যে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, একটা আর এই একটা কোণ, এই দুটো কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। ওকে, তাহলে এখানে কোণ এ ও পি প্লাস কোণ এ বি ও পি সমান 180 ডিগ্রি হবে। ঠিক আছে, অলওয়েজ এটা ট্রু হবে। বোঝা গেল? এবার আমরা এক্সারসাইজের কোশ্চেনগুলো সলভ করব। আরও কিছু জিনিস যদি জানার থাকে তাহলে আমরা কোশ্চেনগুলো সলভ করতে করতে সেগুলো শিখে নেব, জেনে নেব। চলো এক্সারসাইজে যাওয়া যাক। কোশ্চেন দেখি 7.1 এর 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। দেখো, বইটা আমার কাছে না থাকার কারণে আমি প্রশ্নগুলো লিখে নিয়েছি, এতে কোশ্চেনটা সামনে থাকায় তোমাদেরও বুঝতে সুবিধা হবে। চাইলে তোমরা বইটার সঙ্গে রাখতে পারো। দেখো, কোশ্চেন দেখি 7.1 এর 1 নম্বর প্রশ্নটা দেখো। দুটি সরলরেখা পিকিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপরীত কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। দেখো, প্রথম কোশ্চেনটা আমি বিপরীত কোণ বোঝানোর সময় তখনই দেখো করিয়েছি, তবে ওখানে আমি এবি আর সিডি রেখা নিয়েছি, আর এখানে পিকিউ ও আর এস দুটো সরলরেখার কথা বলা আছে। দেখো, এই যে এবি আর সিডি দুটো সরলরেখা নিয়ে আমি যে বিপরীত কোণ বোঝালাম, বেসিক্যালি এই জিনিসটা ওখানে পিকিউ আর আর এস দিয়ে যদি আমরা একে দেখাই আর বিপরীত কোণগুলো নাম দিই, তাহলে 1 নম্বর কোশ্চেনের উত্তর আমরা সলভ হয়ে যাবে। দেখো, বলেছে পিকিউ আর আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এবং তার ফলে যে বিপরীত কোণগুলো উৎপন্ন হয় সেগুলো এঁকে দেখাও এবং নাম দাও। তাহলে দেখো, এই আমি নিলাম পিকিউ সরলরেখা, এটাকে ছেদ করেছে কি আর এস সরলরেখা, তাহলে এরকমভাবে ছেদ করে দিলাম আর এস সরলরেখা দ্বারা। এটা পিকিউ সরলরেখা, এটা আর এস সরলরেখা, এরা বলছে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে। ওকে, তাহলে বিপরীত কোণ কোনটা হবে? আমি কি বললাম, সামনাসামনি যে কোণগুলো হবে, অর্থাৎ বিপরীত দিকে একটা কোণের বিপরীত দিকে যে কোণটা রয়েছে, মানে সামনাসামনি যে কোণটা রয়েছে, যে কোণগুলো রয়েছে তারা বিপরীত কোণ হবে। তাহলে এই যে কোণটা এটার সঙ্গে এটা বিপরীত কোণ হবে, আবার এই যে কোণটা এটার সঙ্গে এটা বিপরীত কোণ হবে। ঠিক আছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত কোণ হবে। তাহলে আমাদের একে দেখাতে বলেছে আর না বিপরীত কোণের নামগুলো লিখতে বলেছে। একে তো আমরা দেখেছি, এবার নামগুলো লিখে দেওয়া যাক। তাহলে এখানে কি হবে, কোণ পি ও এস
কোণ পি ও এস ও কোণ আর ও কিউ, কোণ আর ও কিউ পরস্পর কী হবে বিপরীত, পরস্পর বিপরীত বা বিপরীত কোণ। ওকে, ঠিক একইভাবে দেখো এদিকে আমরা পাবো এই যে কোণটা আর এই যে কোণটা পরস্পর বিপরীত হবে। ওকে, পরস্পর বিপরীত এবং সমান হবে। এবারে সমান হবে কিনা সেটা জানতে চাইনি, জাস্ট কোনটা কোনটা বিপরীত হবে সেটা দেখাতে বলেছে, তাই আমরা জাস্ট বিপরীত কোণগুলো সেগুলোর নাম লিখছি, সমান কিনা সেটা আর লিখছি না। সমান তো হবে আমরা জানি, তাহলে এখানে হচ্ছে আরও হবে অ্যাঙ্গেল পি ও আর ও অ্যাঙ্গেল কিউ ও এস এস পরস্পর পরস্পর বিপরীত কোণ। ব্যাস, প্রথম কোশ্চেনটার আনসার আমাদের কমপ্লিট। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। এই ছবিটা আমাদের দেখতে হবে, আর এই যে কোণগুলো দেওয়া রয়েছে, এই যে কোণ দেওয়া আছে, এটা অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, এগুলোর মান আমাদের নির্ণয় করতে হবে। অ্যাঙ্গেল 1 এর ভ্যালু 35 ডিগ্রি, 35 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, এগুলোর ভ্যালু আমাদের বার করতে হবে। ওকে, দেখো এখানে হচ্ছে তোমার ওই বিপরীত কোণের কনসেপ্ট, আর ওই একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখার দণ্ডায়মান থাকলে কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি হয়। এই কনসেপ্টগুলো কাজে লাগালেই কিন্তু আমরা এই কোণগুলোর মান আমরা পেয়ে যাব। দেখো এখানে বলেছে অ্যাঙ্গেল 1 হচ্ছে 35 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 1-এর ভ্যালুটা বলে দিয়েছে তোমার হচ্ছে 35 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেল 1-এর সামনে যে অ্যাঙ্গেলটা আছে সেটা অ্যাঙ্গেল 1-এর সঙ্গে বিপরীত হবে, কারণ এই দুটো সরলরেখা একে অপরকে ছেদ করেছে। তাহলে এই অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 3 যদি পরস্পর বিপরীত হয় তাহলে এরা পরস্পর সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল 1 ইজিক্যাল টু অ্যাঙ্গেল 3 হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল 1 ইজিক্যাল টু কী হবে অ্যাঙ্গেল 3, তাহলে অ্যাঙ্গেল 3-এর ভ্যালু কত হবে, অ্যাঙ্গেল 3-এর ভ্যালু 35 ডিগ্রি হবে, অর্থাৎ অ্যাঙ্গেল 3-এর ভ্যালু হয়ে যাবে তোমার 35 ডিগ্রি। 35 ডিগ্রি আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, 35 ডিগ্রি। কারণ কি, কারণ হচ্ছে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 3 বিপরীত, তাই এরা সমান হবে। ওকে, তারপরে দেখো তোমার অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4-এর ভ্যালু আমাদের বার করতে হবে। এখানে দেখো অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 4 পরস্পরের সামনে রয়েছে, তাহলে এরাও একটা অপরটার বিপরীত হবে এবং সমান হবে, ঠিক আছে। আবার দেখো আমি বলেছিলাম যে কোনো একটা সরলরেখার উপর একটা সরলরেখার দণ্ডায়মান থাকলে সে কোণ দুটোর যোগফল 180 হয়। তাহলে এই সরলরেখার কথাটা যদি আমরা ভাবি, তাহলে এই যে কোণটা আর এই যে কোণটা এদের যোগফল 180 হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 3 এদের যোগফল কত হবে 180, ঠিক আছে। আর অ্যাঙ্গেল 3 কত পেয়েছি আমরা 35 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল 3-এর জায়গায় 35 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে অ্যাঙ্গেল 4-এর ভ্যালু পেয়ে যাবা ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। বা অ্যাঙ্গেল 4 ইজিক্যাল টু কত পেয়ে যাবে 180 বিয়োগ 35 ডিগ্রি, ডান সাইডে এসে কত হয়ে যাবে -35 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অতএব অ্যাঙ্গেল 4 ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম 180 থেকে যদি আমরা 35 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো 145 ডিগ্রি। ওকে, তাহলে আমরা অ্যাঙ্গেল 4 পেয়ে গেলাম 145 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল 4 আমরা পেয়ে গেলাম 145 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 2 পরস্পর বিপরীত, ঠিক আছে। তার মানে কি অ্যাঙ্গেল 4 ইজিক্যাল টু তোমার কথা হয়ে যাবে অ্যাঙ্গেল 2, ঠিক আছে। তার মানে অ্যাঙ্গেল 4-এর যা ভ্যালু অ্যাঙ্গেল 2-এরও সেই ভ্যালু হবে। তাহলে অ্যাঙ্গেল 2 সমান সমান আমরা পেয়ে যাবো কত, অ্যাঙ্গেল 2 সমান সমান আমরা পেয়ে যাবো হচ্ছে 145 ডিগ্রি, ঠিক আছে। ব্যাস, আমরা সব কোণগুলোর মান আমরা পেয়ে গেলাম। অ্যাঙ্গেল 1 35 ডিগ্রি, অ্যাঙ্গেল 2 145 ডিগ্রি, অ্যাঙ্গেল 3 35 ডিগ্রি, অ্যাঙ্গেল 4 এগেন 145 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের কমপ্লিট। এবার কোয়েশ্চেন নাম্বার 2 এর বিয়েরটা দেখো, এখানে এই ছবিটা দেখতে হবে এবং এইখান থেকে এই যে কোণগুলো দেওয়া আছে এদের মান নির্ণয় করতে হবে। দুটো কোণের মান দেওয়া আছে, কোণ TOS 20 ডিগ্রি, এই যে এই কোণটা, আর কোণ ROQ ইজিক্যাল টু 60 ডিগ্রি, এই যে এই কোণটা। এই দুটোর ভ্যালু দেওয়া আছে, আমাদের বাকি কোণগুলোর মান নির্ণয় করতে হবে। বাকি যে কোণগুলো রয়েছে, বাকি যে কোণ 3টে রয়েছে তাদের মান আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এবার দেখো প্রথমে আমরা এই যে POT এই কোণটার মান নির্ণয় করি। দেখো এখানে কোণ ROQ আর POS এই দুটো পরস্পর বিপরীত, কারণ সামনে সামনে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, কোণ ROQ ইজিক্যাল টু কোণ POS, কোণ POS হবে। কারণ কি, কারণ এরা পরস্পর বিপরীত হবে, বিপরীত, ঠিক আছে।
পরস্পর বিপরীত কোণ হবে। আবার দেখো এই যে পিওএস এটা দেখো দুটো কোণ নিয়ে গঠিত, এই যে একটা কোণটা আর এই একটা কোণ, এই দুটো কোণ নিয়ে গঠিত। তাহলে বা কোণ আর ও কিউ ইজ ইকাল টু কত হবে, কোণ পিওএস এটাকে আমরা দুটো কোণের যোগফল আকারে লিখতে পারি, এই যে কোণটা আর এই কোণটা। তাহলে কোণ পিওটি প্লাস কোণ এসওটি টি। ওকে, বা এবার দেখো আর ও কিউ এটার ভ্যালু তো আমাদের দেওয়াই রয়েছে, এই যে আর ও কিউ 60 ডিগ্রি, তাহলে এর জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দিলাম ইকুয়াল টু এখানে কোণ পি ও টি এটার মান তোমাদের নির্ণয় করতে হবে, তাহলে এটা এরকমই থাকলো প্লাস এবার এস ও টি ভ্যালু 20 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে, তাহলে এর জায়গায় 20 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম। বা এবার দেখো কোণ পিওটি এটা এদিকে থাকলো, 20 ডিগ্রিকে এদিকে নিয়ে আসি, 60 ডিগ্রি 20 ডিগ্রি এদিকে এসে বিয়োগ 20 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু কোণ পিওটি, ঠিক আছে। বা 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কত হবে, 40 ডিগ্রি, তো দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাবে কোণ পিওটি, মানে কোণ পিওটি এর ভ্যালু আমরা পেলাম 40 ডিগ্রি। এটা এদিকে নিয়ে আসি, এটা এদিকে নিয়ে এসে লিখি, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে কোণ পিওটি ওকে সমান 40 ডিগ্রি, কোণ পিওটির ভ্যালু আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। ওকে ওকে তাহলে পিওটি আমরা পেলাম কত, 40 ডিগ্রি, এটা আমরা পেয়ে গেলাম কত, 40 ডিগ্রি। এবার বাকি এই দুটো আমাদের বার করতে হবে, ঠিক আছে। আবার এই দুটো দেখো সামনে আছে, তাহলে এরা পরস্পর বিপরীত এবং সমান হবে, ঠিক আছে। আবার এখানে দেখো এই একটা সরলরেখা রয়েছে, তার উপরে একটা সরলরেখা দণ্ডায়মান রয়েছে, তার মানে এই যে কোণটা আর এই কোণটার যোগফল কত হবে, অবশ্যই 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাব অ্যাঙ্গেল আর ও কিউ প্লাস অ্যাঙ্গেল কিউ ও এস সমান কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে হচ্ছে বা আর ও কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, 60 ডিগ্রি প্লাস কিউ ও এস ইজ ইকাল টু কত হবে, 180 ডিগ্রি। বা অ্যাঙ্গেল কিউ ও এস ইজ ইকাল টু কত হবে, 180 ডিগ্রি, 60 ডিগ্রি এদিকে এসে মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে। দেয়ারফর অ্যাঙ্গেল কিউ ও এস ইজ ইকাল টু 180 মাইনাস 60 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কিউ ও এস এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 120 ডিগ্রি, কিউ ও এস এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 120 ডিগ্রি। আবার দেখো এই যে কিউ ও এস এই কোণটা আর এই কোণটা কী হবে, পরস্পরের বিপরীত হবে, কারণ সামনে আছে, তাহলে সমান হবে, এই কোণটা সমান হবে। আর এটা তো আমরা বার করলাম 180 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 120 ডিগ্রি হবে, কারণ বিপরীত কোণ সমান হয়, ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে আমরা পেয়ে যাবো অ্যাঙ্গেল তোমার হচ্ছে আর ও পি, অ্যাঙ্গেল আর ও পি সমান অ্যাঙ্গেল কিউ ও এস, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা আর ও পি পেয়ে যাব কত, 120 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল আর ও পি আমরা পাবো 120 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দেখো সব কোণগুলোর ভ্যালু আমরা বার করতে পারলাম, ব্যাস আমাদের কোশ্চেন কমপ্লিট। আজকের ভিডিওতে এ পর্যন্তই, বাকি কোশ্চেনগুলো আমরা নেক্সট ভিডিওতে সলভ করব।